গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো। সকাল এখন বাজে 10টা 20। তো এখন থেকে ব্লগটা শুরু করেছি আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে মাছটা চিজ করিনি, আজকে শুধু নিরামিষ রান্না করেছি আর বাবা খেয়ে চলে গেছে। তো দেখাচ্ছি আজকে কী কী রান্না হলো। তারপরে উপরে যাব, মেয়ে ঘুমোচ্ছে, মেয়ের ভীষণ জ্বর জানো। ভোরবেলা তো ওষুধ খাওয়ানো এখন মুশকিল হয়ে গেছে। তো ভোরবেলাও যেই ধূপটা খায় সেটার মধ্যে জ্বরের ওষুধটা গুলে খাইয়ে দিয়েছি, এখন ঘুমোচ্ছে। তো অনেকক্ষণ এসছে উপর থেকে, রান্না করলাম। তো দেখি উপরে গিয়ে কী করে, উঠে গেছে কিনা। আর ছেলের তো স্কুল নেই, ছেলেও ঘুমোচ্ছে, ঠাম্মিও ঘুমোচ্ছে। তো চলো দেখা যাক কী রান্না করেছি, তোমাদের সাথে শেয়ার করি। এখানে করেছি আলুর ঝোল বড়ি দিয়ে, বোঝা যাচ্ছে না একটু ঝোলটা বেশি করেছি। এখানে করেছি শাক ভাজা, আর এখানে করেছি বড়ি টড়ি দিয়ে একটা তরকারি, মানে চচ্চড়ির মতো। আর কালকের মাছের ঝোল আছে, হয়ে যাবে। জানো তো এই দুদিন আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ আমার মোবাইলটা খারাপ হয়ে গেছিলো, মেয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ওর খুব জ্বর, 3 দিন একদম পাক্কা 36 ঘন্টা, মানে ওষুধ খাওয়ালে জ্বর একটু কম ছিল, তারপরে জ্বর ছিল। এই দেখো আমি শুয়ে রেখেছি, এখন পুরো ঘেমে গেছে, তার জন্য একদম ওষুধ খাইয়েছি তো জ্বরের, খালি গায়ে শুয়ে দিয়েছি, হালকা একটা চাদর গায়ে দিয়ে দিয়েছি। মানে বাচ্চাদের শরীর খারাপ হলে আর ভালো লাগে না। আম যদি খেতে হয় তাহলেও হাতে ওই যে ফোন লাগবে। আম খেতে গেলেও মোবাইল দেখে দেখে তারপরে খেতে হবে। আজকে না মেয়ে অনেকক্ষণ ঘুমোচ্ছে, একটার সময় ঘুমিয়েছে, এখন বাজে 3:30, ওঠেনি। অন্য সময় 1-1.5 ঘন্টাতেই উঠে পড়ে। আসলে শরীরটা খুব খারাপ তো, আজকে থেকে আর জ্বর আসেনি। ভোরবেলা জ্বর এসেছিল, কমে যাচ্ছে, মানে ওষুধ খাইয়েছি, তারপরে আর জ্বর আসেনি। আর এই যে আমার ছেলের ঘাড়ে একটা কি হয়েছে, অ্যাসিড পোকা সম্ভবত, না হলে গান্ধী পোকা লেগেছে। তোমাদেরকে দেখাই কি অবস্থা, মানে এই কদিন যে আমার কি গেল তা বলতে পারবো না। আর এই যে দেখো আমার ছেলের ঘাড়ের কি অবস্থা, দেখছো বাবা গান্ধী ঘাড়ের পোকা এটা লেগেছে কেমন না অবস্থা, অ্যাসিড পোকা লেগেছে বুঝতে পারছি না। দেখো। ও শুতে পারছে না ভালো মতো, মানে 2 ছেলে মেয়ে নিয়ে আমি একদম নাজেহাল অবস্থা। আর বাচ্চাদের কিছু হলে তো বুঝতেই পারো যে বাচ্চারা মাকে ছাড়া আর কিছুই বোঝে না। তারপর ছাদে চলে এসেছি, স্নান করবে না করবে না, এই যে স্নান করবে এখন, ছাদে স্নান করতে রাজি হয়েছে। আর জামা কাপড়গুলো তুলে নিই, ভাবছি যে জামা কাপড়গুলো একবারে তুলে নিলে পরে আর আমার আসতে হবে না। আর এই যে দেখো আমার লেবু গাছটা অনেক ফুল হয়েছিল, এত বৃষ্টিতে ফুলগুলো সব ঝরে গেছে, আর 1-2 ফুল আছে আর কি, মানে লেবু হয়েছে। তো চলো সব কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে নিচে যাই। আর এদিকে দেখো আমার ছেলে এই যে স্নান করার জন্য বসে আছে, মগ লাগবে, সেই লাগবে, এই লাগবে। আর এখানে এরকম হওয়াতে তো সাবান একদমই দিচ্ছি না। তো 3-4 দিন হয়েছে এরকম হয়েছে, এখন একটু শুকিয়েছে। প্রচণ্ড টান লাগছে, বলছে মা খুব ঘাড়ে টান লাগছে। আর এই যে দেখো আমাদের এখানে নাগরদোলা এসছে, তো মেলার এসে আমার মেয়ে যখনই দেখে এটা, মানে সারাক্ষণ এটাই দেখাতে থাকে, যে যে থাকবে তাকে এটাই দেখাতে থাকে। আর ছেলের তো বায়না মেলাতে যাবে, তো মেলা এখনও শুরু হয়নি, জাস্ট সেটিং ফেটিং করছে আর কি। আর মন মেজাজ একদমই ভালো নেই, শরীরও ভালো নেই, কারণ ছেলে মেয়ের এরকম না। আর এই যে আর্ট শিখতে এসছে, আজকে শনিবার, তারপরে একটু খেলছে, মানে অনেক দিন পরে খেলছে। আর ওদেরকে দেখে না মেয়ে একটু খুশি হয়েছে। তা আমি বললাম যে একটু খেলো, তারপরে তোমরা বাড়িতে যেও। ওরা প্রত্যেকদিন একটু খেলে, খেলে বাড়ি যায়। আর এই যে আমাদের বাড়িতে থাকে, ওরা ভাড়া থাকে, দিদিভাইয়ের ছেলে, ও খুব কিউট। তো ওকে বল দিচ্ছে না আমাকে, তাই বলছে মুখে ক্যামেরাটা অফ করে দিচ্ছিল। তো চলো আজকে না আর ভালো লাগছে না, মানে ছেলে মেয়েকে নিয়ে আমি একদম নাজেহাল হয়ে গেছি। বাচ্চাদের অসুস্থ হলে না মা তার থেকে বেশি অসুস্থ হয়ে যায়, নাই ঘুম নাই, মানে একটু রেস্ট। অফিস তো বন্ধ নিয়েছি, তারপরে যে ছেলেকে খাইয়ে দিলাম ডাল সেদ্ধ দিয়ে, পেঁয়াজ দিয়ে মেখেছিলাম। যা রান্না করেছি সেটা তো খাবে না, আলু ঝোল টোল কী করেছি ওগুলো খায় না ও। তো মোবাইল দেখে খেয়ে নিচ্ছে, এদিকে মেয়ে খুব বিরক্তি করছে, চট করে খাইয়ে তারপরে মেয়ে